কিভাবে শপিফাইতে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট কালার মাঝে মধ্যে অনেক রকম ওয়েবসাইটে দেখি যে আম, বিভিন্ন সোয়াচ কালার অ্যাড করা হয় যেগুলো মানুষ কোড করে করে আর হচ্ছে যে অ্যাপস ইউজ করেও করা যায় এটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপস ইউজ করে আপনারা এই সোয়াচগুলো প্রোডাক্টে আনতে পারবেন। ফার্স্টে আপনাদেরকে দেখাই যে সোয়াচটা আসলে কি। একটা ওয়েবসাইটে যাই, দেন একটা জায়গায় গেলাম। এই যে এই কোডগুলো, যে কালারগুলো, এগুলাকে বলা হয় কালার সোয়াচেস। আমরা বিভিন্ন প্রোডাক্টে দেখা যায় যে এগুলা সাধারণত একরকম ভাবে আসে, যে এই যে ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে রাখছি আপনাদের জন্য, এমন আসে। তো এইভাবে সিলেক্ট করি, এটার থেকে ওভাবে কালার দিয়ে দেখতে জিনিসটা আরো সুন্দর লাগে। So আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে করতে হবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে এই একটা প্রোডাক্ট থাকতে হবে। আমি একটা প্রোডাক্ট অ্যাড করে রাখছি আমার স্টোরে। আমি ওই প্রোডাক্টটা দিয়ে দেখাবো। আপনাদের প্রোডাক্টগুলোতে ভ্যারিয়েন্ট থাকতে হবে এমন। কারণ আমার এখানে 3টা টি শার্ট আছে, 3 কালার। এখানে ভ্যারিয়েন্ট কালারগুলোর সাথে আমি ইমেজগুলো অ্যাড করে রাখছি সবসময়। এটা খেয়াল রাখবেন যে এগুলো যাতে অ্যাড থাকে, না হলে আপনি যখন ক্লিক করবেন তখন ইমেজগুলো চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা ওইদিকে যাই যে আমরা কোন অ্যাপসটা ইউজ করব কিংবা কিভাবে করতে হবে। আমরা ওইদিকে যাই। আপনি ফার্স্টে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে অ্যাপসের স্টোরে যাবেন। অ্যাপসের স্টোরে যাওয়ার পরে লিখবেন যে ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট অপশন লিখলেই আসে যাবে আশা করি। এই যে এখানে অনেকগুলা দেখবেন, এখানে অনেকগুলা আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা ইউজ করার জন্য। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন বা নিজে কাজ করবেন, এখানে 30 ডে ফ্রি ট্রায়াল আপনারা পাবেন। দেন হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটা কিনে নাও, এটা কিনে দাও, তোমার এখানে সোয়াচ অ্যাড, এটা দিয়ে সোয়াচ অ্যাড করে দিব। ও প্ল্যান কিনে দিবে, এটা ক্লায়েন্টের ব্যাপার। আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন। তো হচ্ছে ওখান থেকে অ্যাড অ্যাপস দিলে এটা আসবে, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাড হয়ে গেছে, হচ্ছে এটা আসবে। এখন আমি যদি এই যে আমার যে প্রোডাক্টটা আমি অ্যাড করে রাখছি, এটাতে আমি গেলে আপনারা দেখবেন কি এখানে কালার হিসেবে আছে, এই যে এটা কালার আছে। আমি যখন এগুলাতে ক্লিক করতেছি দেন এগুলা জাস্ট চেঞ্জ হইতেছে। আমি চাইতেছি যে এটাকে কালার সোয়াচের মাধ্যমে আনবো। কালার থাকবে, আমি কালারগুলোতে ক্লিক করব, দেন হচ্ছে যে প্রোডাক্ট চেঞ্জ হবে। ওখান থেকে আমি অ্যাড টু চার্ট বা বাই নাও বাটনে ক্লিক করে প্রোডাক্ট পারচেস করব। তাহলে এটা কেমনে করব আমরা? এটা করতে হলে আমাদেরকে আচ্ছা, আমরা এখানে আসছি ভ্যারিয়েন্ট সোয়াচ কিং, এই নামটা ভালো করে মনে রাখবেন সবসময়। অনেক ক্ষেত্রে আপনি যখন কাস্টম কোড পারবেন না, তখন এটা আপনাকে ইউজ করে অনেক ফাস্ট আপনি করতে পারবেন। ডিফল্ট প্রোডাক্টে আপনার সোয়াচ অ্যাড করতে এটাতে কোনো সমস্যা হয় না। অ্যাপটা এখন ডিসেবল করা আছে, আমি এটাকে এনাবেল করব। দেন হচ্ছে তারপর আমরা প্রোডাক্ট অপশন স্টাইল সেটিংয়ে যাব। স্টাইল সেটিংয়ে যাই, এখানে দুটো অপশন আছে, ড্রপ ডাউন লিস্ট, বাটন। আমরা বাটন সিলেক্ট করব। তারপর হচ্ছে যে এখানে ডিফল্ট অবস্থায় অটোমেটেড থাকবে। অটোমেটেড থাকলে আপনি এটাকে কালার অ্যান্ড অর কাস্টম ইমেজ সোয়াচ এটাতে ক্লিক করবেন। এটা অটোমেটেড ভেরিয়েন্স সোয়াচ থাকবে, আপনি কালার এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা অপশনটা সিলেক্ট করা থাকবে না, আপনি অপশনটা মনে করে সিলেক্ট করবেন। অপশনটা সিলেক্ট না করলে আপনি যখন আপনার ক্লায়েন্ট যাবে তখন ও সিলেক্ট করলে অপশনটা কাজ করবে না। আপনি এখানে আপডেট সোয়াচে ক্লিক করবেন।
তারপরে এখানে দেখেন আমি অলরেডি আমার প্রোডাক্টগুলোতে যেহেতু একবার ডাউনলোড করা হয়েছে, তাহলে আমি এখন এখানে যাই, আপনি আপনার প্রোডাক্টের কালারগুলো নেবেন, কালার কোডগুলো নেবেন। ঠিক আছে, কারণ আমি এখানে ব্লু দিয়ে যেই প্রোডাক্টটা নিয়েছি, ওই ওই প্রোডাক্টটার একটা কালার, মানে প্রোডাক্টের যে কালার, এই যে আমার যে ব্লু, এই প্রোডাক্টের কালারটা নিবেন। কালার কোডটা নিয়ে জাস্ট এখানে ধরেন চেঞ্জ করবেন, আপনি কালার কোডটা এখানে বসাই দিলে হবে। ধরেন আমি এটাকে সাদা করে দিই বা কিছু একটা করে দিই, যেহেতু আমি এটা ব্লু কালার ইউজ করছি, আমি ধরেন একটা ব্লু কালার ইউজ করি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটু। আমার ওই পারফেক্ট কালারটা ওইটাই ছিল। দেন হচ্ছে মনে করেন আর এই যে এই কালারটার মধ্যে এটা, আচ্ছা এটা থাকুক, আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। এই তিনটা কালার অ্যাড করছি, আমার তিনটা যেহেতু প্রোডাক্ট ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টগুলোতে আমি তিনটা কালার অ্যাড করছি। দেন হচ্ছে আমি আপডেট দিব। আপডেট দেওয়ার পরে এটা অফ করব, এখানে সেভ দিব। সেভ দিয়ে আসবো, এখানে আসি রিলোড দিব। দেখেন আমার এখানে অনেক বড় বড় আকারে আসছে, আমি এগুলোকে ছোট করতে হবে। আপনাদেরকে এটার জন্য একটু নিচে যাইতে হবে। এখানে যে কাস্টমাইজ সোয়াচেস, এটাকে সার্কেল করবেন না শেপ দিবেন, এখানে 3 রকম 4 রকমের দেওয়া যায়। আপনারা, আমরা যেহেতু কালার দিয়ে সোয়াচ করতেছি, এটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। তাহলে আমরা সার্কেল ক্লিক করে দিব, তারপরে এটাকে মিডিয়াম না দিয়ে আমরা স্মল দিব। যেহেতু এটা মিডিয়ামটা খারাপ লাগছে দেখতে বড়, তাহলে আমরা এটাকে ছোট করব, স্মল করে দিব। তারপর দেন হচ্ছে বর্ডার স্টাইল, আপনি ডাবল বর্ডার দিতে পারেন, আবার সিঙ্গেল বর্ডারও রাখতে পারেন। আমি সিঙ্গেল বর্ডার রাখতেছি। বর্ডার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে। আমি ডিফল্ট যেগুলো আছে সেটাই থাকুক। আর এগুলোকে আপনি ক্লিক করে দিবেন মোবাইল ভার্সন অন্যান্যগুলোতে যাতে ঠিকভাবে আসে। এটার জন্য বর্ডার কর্নারও আপনি রাউন্ডেড করতে পারবেন, শার্প আছে, সেটা আপনার ইচ্ছা, আপনি এটা করতে পারবেন। দেন হচ্ছে হোভার, হোভার করলে জুম, ব্যাকগ্রাউন্ড, এই যে রিডিউস সাইজ, সাইজ ছোট হবে বা একটু সাইজ বড় হবে ইয়ার যখন জুম করবেন। ইমেজ পজিশন আছে, টপ আছে, সেন্টার আছে। ইমেজ যখন ব্যবহার করবেন তখন সেন্টার দিলে বেটার, আর এমনি সোয়াচের জন্য টপ সেন্টার, ওটা তো কালারই, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি আবার আপনার প্রোডাক্ট পেজটা রিলোড দিবেন। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে কি হচ্ছে, কালার সোয়াচগুলা আসি গেছে। যে আপনি যখন এটাতে ক্লিক করতেছেন, দেন আপনার এই প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ হইতেছে। কালারটা, কালার কোড ইউজ করলে আপনি এখানে যতগুলো ইচ্ছা ততগুলাই এখান থেকে এখান থেকে আপডেট সোয়াচে ক্লিক করে আপনার ভেরিয়েন্ট যতগুলো থাকবে ততগুলোতে আপনি কালার দিবেন। হেক্সাডেসিমাল কালার দিলে আপনার কালারগুলো আসবে। অবশ্যই মনে রাখবেন এগুলো যাতে কালার চেঞ্জ করার পরে আপডেট করবেন। আপডেট এখানে 4টা 5টা যতগুলো আপনি করবেন ততগুলো আপডেট করবেন। আপডেট করলেই দেখবেন যে এখানে আসতেছে। এবার দেন আপনি এই কাজটা এখান এখান থেকে করবেন। বর্ডার, তারপরে সোয়াচের শেপ বড় না ছোট, কতটুকু আপনি চাচ্ছেন এরকম। তারপরে বাটনেরও কিছু কাজ আছে, এটা করার লাগে না, এগুলা তেমন সমস্যা না। তো আপনাদের যদি এরকম আরো কিছু ভিডিও লাগে, এটা হচ্ছে মনে করেন ডিফল্ট প্রোডাক্ট পেজের জন্য। আর আপনারা যদি চান যে হ্যাঁ আপনার পেজ বিল্ডার দিয়ে কাজ করেন, লাইক পেজ প্লাই, জ্যাম পেজ, দেন হচ্ছে শোগান, ওগুলাতে অনেক সময় দেখা যায় যে হোম পেজ ডিজাইনে অনেকগুলা, অনেক জায়গায় দেখা যায় যে হোম পেজের মধ্যে কালার সোয়াচেস করা আছে। যেমন আমি যদি একটা সাইট দেখাই আপনাদেরকে, এটার হোম পেজটাতে আমরা যাই। এখানে হোম পেজে গেলে দেখবেন এই যে এই হোম পেজে এই কালারটা সোয়াচটা অ্যাড করা হয়েছে। তারপরে যখন অ্যাড করতেছেন তখন প্রোডাক্টও চেঞ্জ হইতেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতেছে, এরকম থাকে। তখন এই জিনিসটা হয়তো পেজ বিল্ডার দিয়ে করা। তো দেন হচ্ছে যে আপনি যদি চান এরকম অ্যাড করতে, তাহলে আপনাকে আরেকটু বেশি একটু কষ্ট করতে হবে, কারণ আপনাকে ওদের সাপোর্টে একটু কথা বলতে হবে। কথা বলে ওরা আপনাকে যেভাবে যেভাবে
বলবে ওভাবে করলেই হয়ে যাবে। কারণ আমি অনেক সময় করছি। আর আপনারা যদি চান যে হ্যাঁ নেক্সট এরকম আরেকটা ভিডিও লাগবে যে হ্যাঁ পেজ বিল্ডার দিয়ে করতে হবে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যে ওরকম একটা ভিডিও সামনে নিয়ে আসা, রেগুলার ভিডিও নিয়ে আসা ট্রাই করব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।